একসময় ভরা মৌসুমে শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এখন সেই নদীতে ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদীর বুকে বেড়েছে ডুবোচর, কমেছে নাব্যতা, সেই সঙ্গে কমেছে ইলিশের বিচরণ। গত ৫ বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে ৮২৩ মেট্রিক টন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে হাজারো জেলে নামেন শরীয়তপুরের পদ্মা মেঘনায়, কিন্তু ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে বেশিরভাগ জেলেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেরা বলছেন, বছর কয়েক আগেও জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বর্তমানে যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না তাদের। বলছেন, কমেছে নদীর গভীরতা, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। 10 জন লোক মাত্র একটা ইলিশ মাছ পাইছি, আর ভাত না খেয়ে মরতেছি আমরা। আজকে 2 দিন যাবত জাল পাইতাছি, একটা ইলিশ মাছ পাইতাছি না। আজকে 2টা পাঙ্গাস মাছ পাইছি। 2 দিন জাল পাইলে সকালে বাজার করন যায় না, এই বাজে চলতেছে। নদীতে পানি কম, চর ফুরে গেছে গা, মাছ আসতে পারে না সাগর থেকে, এই জন্য আর কি মাছ অনেক কম। ইলিশ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন জেলেরা। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে আবারও বাড়বে মাছের উৎপাদন। কিস্তিলারা বাড়িতে এসে মহিলার সাথে অনেক তালা করে, কেন আমরা যখন পয়সা রোজগার করতে মাছ ধরতে পারতেছি না, কিন্তু এই জন্যই আমাকে খুব অসুবিধা আমরা আছি। নদী যদি আগের মতন গভীর হতো, আগের মতন খালি হতো, তাইলে আমরা এই আগের মতন ইলিশ মাছও পাইতাম, মাছও ধরতে পারতাম। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই রয়েছে ছোট বড় অন্তত ৩০টি ডুবোচর, ফলে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন। এর প্রভাব পড়েছে উৎপাদনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্যতা সংকট, অধিক ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল, দূষণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের স্বাভাবিক চলাচল। ফলে মাছ অন্য নদীপথে সরে যাচ্ছে। প্রায় ৩০টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। এই কয়েকটি কারণকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে ইলিশের উৎপাদনটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে পারবো। নদীবেষ্টিত শরীয়তপুরের পদ্মা ও মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় ৩৬,০০০ জেলে। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।